আসলে বিশ্বাস করতে পারতেছি না আমরা এই বাংলাদেশে কোনো বিচার পাবো। আসামিদের জামিন যেগুলাকে ধরতে পারে নাই ওটা রাষ্ট্রের ব্যর্থতা। কে পালায় গেছে কে পলাতক আমাদের দরকার নাই, এগুলো ধরে দিতে হবে। কিন্তু যেগুলাকে ধরা হয়েছে তাদেরকে জামিন কেন দেওয়া হচ্ছে, তাদেরকে জামিন দেওয়া কেন হচ্ছে? এটা তাহলে কি প্রথম দিকে সবাইকে দেখাইছে, শো করার জন্যে তাদেরকে ধরছে, এখন আস্তে আস্তে যখন তারা মনে করতেছে সিচুয়েশন শিথিল হয়ে গেছে তারা সেই সময় সবাইকে ছেড়ে দিচ্ছে? বিষয়টা এরকম না। জামিন কেন দিল? যেহেতু প্রমাণ আছে, তথ্য প্রমাণ, ছবি আছে, ভিডিও আছে, এত কিছু থাকার পরেও যখন জামিন দেয় তখন এটা আসলে আমি জানা নাই যে যাদের প্রমাণ নাই, ভিডিও নাই, ছবি নাই, তাদের কি হবে এটা আমার জানা নাই। তো জামিন, আমরা এই জামিন মানি না। যত দ্রুত সম্ভব তাকে আবার গ্রেফতার করতে হবে এবং আমাদেরকে কথা দিতে হবে আর কোনো ধরনের কোনো আসামির জামিন হবে না, এটা আমরা কেউ মানব না। আপনারা সবাই যদি ভুলে যান আমাদের আত্মীয় স্বজন হারাইছে, আমাদের ভাই হারাইছে, সন্তান হারাইছে, আমরা কখনো এই জিনিস ছেড়ে দিব না, জীবনেও ছেড়ে দিব না। আমাদের আলটিমেটাম হচ্ছে যে আসামিকে জামিন দিয়েছে, সুস্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেই আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং কি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি, উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাদের যে খুন করেছে, এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে, সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে। প্রধান উপদেষ্টা শোকজ করে তারপর উনি জাতিকে জানাবে। যদি তা না করে আগামী রোববার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে, আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করবো এবং যেই দুইজন বিচারপতি জামিন দিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে বহিষ্কার করতে হবে। ওই দুজন বিচারপতিকে 21 নম্বর কোর্টের, হাইকোর্টের 21 নম্বর বেঞ্চের দুজন বিচারপতিকে বহিষ্কার করতে হবে। এবং কি আজকে যেই পুলিশ বাহিনী শহীদ পরিবারের উপরে হাত তুলেছে, 2-3 জন শহীদের মায়ের পেটে লাথি মেরেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এটার ব্যাখ্যা না দেয় আগামী রোববার দিন শুধু আইন উপদেষ্টার পদত্যাগের জন্য রাস্তায় নামবো না, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ খোদাবাক্স চৌধুরীর উপদেষ্টার পদত্যাগ সহ আমরা রাস্তায় নামবো সারা বাংলাদেশের। আমার সন্তান কাছে প্রয়োজনে আমি রাজপথে থাকবো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা আমি প্রয়োজনে সব থাকবো রাজপথে, আমি রাজপথ ছাড়বো না।